পবিত্র আল আকসা মসজিদের ভেতরে ঢুকে নেচেছেন ইহুদিরা। আল্লাহর ঘরে নামাজের জায়গায় চিৎকার, ঢাকঢোল আর তালমুদিক ধর্মীয় আচার পালন করেছে দখলদার ইহুদিরা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, তাদের নেতা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গেভির নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ধর্মীয় অবমাননার। এই দৃশ্য শুধু প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণই ঘটায়নি, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েল এখন আর লুকোচুরির পথ বেছে নিচ্ছে না। তারা প্রকাশ্যেই বলছে, আমরা গাজা দখল করব, হামাসকে শেষ করব, আর ফিলিস্তিনিদের তাড়িয়ে দেব। জেরুজালেমের ওয়াকফ বিভাগ জানায়, প্রায় 2230 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী দলে দলে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। সেখানে ঢুকে নাচ করে, গান গায়, তালমুদিক আচার পালন করে, যেখানে মুসলমানরা সেজদা দেয়। আর এই সম্পূর্ণ আয়োজনের নেতৃত্ব দিয়েছেন ইতামার বেন গেভির। সঙ্গে ছিলেন সংসদ সদস্য আমিত হালেবি, মন্ত্রী ইতসহাক ভাসার লাউফ এবং আরও বেশ কয়েকজন উগ্রপন্থী নেতা। জেরুজালেম গভর্নরেট বলছে, এটা ছিল পরিকল্পিত ধর্মীয় আগ্রাসন, রাজনৈতিকভাবে ছক কষা এক দখল কৌশল।